দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাত না ছাড়ার শর্ত। ঢাকার চারপাশে নৌপথগুলো সচলের সিদ্ধান্ত সরকারের। দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। আগস্ট মাসে সতর্ক পুলিশ, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের পথে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কারামুক্ত হন তিনি। শর্ত অনুযায়ী আদালতের হেফাজতে থাকবে বেনজিরের পাসপোর্ট। অনুমতি না নিয়ে ছাড়তে পারবেন না সংযুক্ত আরব আমিরাত। এর আগে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ নথি নিয়ে উভয় পক্ষের শুনানি হয়। পরে শর্ত সাপেক্ষে বেনজিরকে জামিন দেন আদালত। গত 12 জুন চিঠির মাধ্যমে তাকে গ্রেফতারের তথ্য বাংলাদেশকে জানায় আমিরাত কর্তৃপক্ষ। ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার করা হয় তাকে। ঢাকা চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এই বিষয়ে সভা হয়। এ সময় নৌপথ সচলের পাশাপাশি নদীগুলো দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনাও দেন সরকার প্রধান। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাথ এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাথ চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। অবশেষে 19 বছর পর প্রশিক্ষণ শেষ করলেন 27তম বিসিএস-এর 58 সহকারী পুলিশ সুপার। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শেষ হয় তাদের প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট ঘিরে ফ্যাসিবাদীদের কার্যক্রম স্পষ্ট। এ নিয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। এ সময় দলীয় প্রভাবমুক্ত হয়ে পুলিশকে কাজ করার নির্দেশ দেন সালাউদ্দিন আহমদ। চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল 2007 সালে। সেই চাকরি ফিরে পেলেন 19 বছর পর। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ করলেন 27তম বিসিএস-এর 58 সহকারী পুলিশ সুপার। সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, 18 বছর আগে ফ্যাসিবাদী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন এসব কর্মকর্তা। প্রায় 1.5 যুগ আগে অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন আপনারা। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় আপনাদের অভিনন্দন। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগস্ট মাস ঘিরে ফ্যাসিবাদের কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। দীর্ঘ বঞ্চনার পর 24-এর গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ফ্যাসিবাদী রাজনৈতিক শাসন থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। এতে দুয়ার খুলেছে নতুন সম্ভাবনার।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে এসব বলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কার্য হয়ে যায়। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি। ফ্যাসিস্ট সরকারের দেখানো পথে বিএনপি সরকার। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় এই মন্তব্য করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন বিরোধী মত দমন করা দলীয় লোকদের নিরপেক্ষ জায়গায় বসিয়ে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে তারা। বলেন বর্তমানে সচিব হতে আর বিসিএসে উত্তীর্ণ হওয়া লাগে না, দলীয় পথ থাকলেই হয়। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের সমালোচনা সহ্য করার আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বলেন, মোসাদ ও রয়ের এজেন্ট আশপাশে ঘুরছে, খারাপ পরামর্শ দিচ্ছে। তাদের কথা না শুনে দেশের মানুষের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান। যে খাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশ ভুগছে চরম গ্যাস সংকটে। দেশে মোট গ্যাস সরবরাহ নেমেছে দৈনিক 2150 মিলিয়ন ঘনফুটে, যা স্বাভাবিক সময়ে 2600 থেকে 700 মিলিয়ন ঘনফুটে থাকে। ফলে দেশের শিল্প থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন, আবাসিক সহ বিভিন্ন খাতের গ্রাহকরা পড়েছেন বিপাকে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সেখানেও উৎপাদন কমে গেছে। এদিকে ভাসমান এলএনজি টার্মিনাল কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না পেট্রোবাংলার কর্মকর্তারা। উচ্চ মূল্যে হলেও এলএনজি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। রাজধানীর কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী এবং শাশুড়ি নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় শাশুড়ি তাদের থামাতে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে স্ত্রী এবং শাশুড়িকে ছুরিকাঘাত করে অভিযুক্ত হৃদয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে কলাবাগান পুলিশ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে তাদের রিমান্ডের আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেমুল্লাহ। এর আগে ইমন ও তার 4 সহযোগীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। তাদের 7 দিন করে 14 দিনের রিমান্ড চাওয়া হলে 10 দিন মঞ্জুর করা হয়। গত মঙ্গলবার ভারতে পালানোর সময় যশোর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরদিন আনা হয় চট্টগ্রামে। গ্রেফতার ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 15টি মামলা রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বাহিনী চালাতো ডেভিড ইমন। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 4 আগস্ট দিন ধার্য করা হয়েছে। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়টি নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য। The relationship between Dhaka and Riyadh will be a strategic one.
it will be a very strong relationship. আর মূলত এটা তো হুটিজ মানে ট্যাকলিং দি হুটি চ্যালেঞ্জ দেয়ার ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি সো দিস ইজ নট সামথিং টু নেসেসারি টু স্ট্রাইক আউট ইরান ইন এনি ওয়ে। সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকাডুবিতে আরও 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিখোঁজ থাকা 4 জনেরই মরদেহ উদ্ধার হলো। সকালে মইয়ার হাওরের রুয়ারকাড়া এলাকা থেকে নিখোঁজ আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার বালুচর এলাকায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঝোড়ো হাওয়ায় বৈঠাখালী এলাকায় নৌকা ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় 4 জন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন 5 জন, নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। শনিবার টুইন ফলসের ইন এন আইটপ বার্গারের কাছে এই হামলা হয়। হামলার পর অস্থায়ীভাবে রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। মাত্র 1 সপ্তাহ আগে এটি চালু হয়। এলাকাটিতে বেশ কয়েকটি খুচরা বিপণী বিতান এবং একটি সিনে কমপ্লেক্স রয়েছে। হামলার পর থমথমে পরিস্থিতি তৈরি হলেও আতঙ্কিত না হতে মানুষকে পরামর্শ দেয় পুলিশ।